নমস্কার বন্ধু, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এবারে ধনে পাতা নিয়ে নিলাম। এবারে বন্ধুরা অল্প 2-3টে পেঁয়াজ নিয়ে নেব, আর সেই সঙ্গে নেব শুকনো লঙ্কা, আর এই অল্প একটু সর্ষের তেল। আমাদের আজকের রেসিপি হবে এই কটা উপকরণ দিয়ে। বলো তো বন্ধুরা, তোমরা কি রেসিপি দেখতে চলেছো? নমস্কার বন্ধু, তোমরা দেখছো পিয়ালি কিচেন অ্যাপ। পিয়ালি কিচেন অ্যাপে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি শীতের দিনে এই বেগুন পোড়া রুটি বা গরম ভাতের সঙ্গে খুবই সুস্বাদু খাবার। আজকে আমি বেগুন পোড়া তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি দুটি বড় বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল বেগুনের গা দুটোতে মাখিয়ে নেব, যাতে আমি পোড়ানোর পরে যখন আমি খোসাটা ছাড়াবো তাড়াতাড়ি ছেড়ে যায়। আর নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, সর্ষের তেল আর পরিমাণ মতো নুন। প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিয়ে রুটি শাঁকা জালিটার মধ্যেই আমি বেগুন দুটো পোড়াবো। দেখতে থাকো বন্ধুরা। প্রথমে আমি একটা বেগুন দেব, একটা একটা করেই পোড়াবো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এপিট ওপিট করে দেব। এপাশটা আমার পুড়ে গেছে, এবার আমি অন্য পিঠটা দিয়ে দিলাম বেগুনে। দেখো বন্ধুরা, আমার প্রায় একটা বেগুন হয়ে এসছে পোড়া, আর একটু সামান্য পুড়লেই পুরো বেগুনটা পুড়ে যাবে। আমি মাঝে মাঝে 5 মিনিট মতো 7-10 মিনিট 5-7 মিনিট মতো ছাড়া ছাড়া আমি বেগুনটা উল্টে পাল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার বেগুনটা একদম হয়ে গেছে। এবার আমি আরেকটা যে বেগুন ছিল সেইটা পুড়িয়ে নেব। দেখো একদম বেগুনটা পোড়ানো হয়ে গেছে। এই যে আরেকটা বেগুন রেখেছিলাম সেটাও আমি পোড়াতে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই বেগুনটাও আমার একেবারে পোড়া হয়ে গেছে, আর এই সামনের দিকটা একটুখানি বাকি আছে। এটা আমি আর 5 মিনিট মতো রেখে নামিয়ে নেব। দেখো বন্ধু, আমার বেগুনটা একদম পোড়ানো হয়ে গেছে। এবার আমি বেগুনটা দেখো দুটো বেগুনই আমার পোড়ানো হয়ে গেছে। এবার আমি বেগুনের খোসাগুলো ছাড়িয়ে বেগুন পোড়াটা মাখিয়ে নেব। বন্ধুরা, এর জন্য আমরা প্রথমে যে 3টে ছোট ছোট পেঁয়াজ নিয়েছিলাম না, ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে নেওয়ার পরে আমরা যে 2-3টে ধনেপাতা গাছ নিয়েছিলাম সেগুলোও ছোট ছোট করে কুচিয়ে নিলাম। এবার বন্ধুরা, আমরা যে বেগুনগুলো পুড়িয়েছিলাম সেগুলোর খোসাগুলো ভালো করে পরিষ্কার করে নেব। এর জন্য একটা বাটিতে জল নিয়ে আর বেগুনের খোসাগুলো তুলবো আর একটু একটু করে টানবো। টানলেই বন্ধুরা খুব সহজেই এই বেগুন থেকে খোসাগুলো ছাড়িয়ে আসবে। কেননা যেহেতু এখানে একটা টিপস আমরা প্রথমেই দিয়ে রেখেছিলাম যে বেগুনগুলো যখন পোড়াবো তার আগে তেল দিয়ে নেব। ঠিক তেল দেওয়ার কারণেই বন্ধুরা খুব সহজেই এই খোসাগুলো উঠে যাবে। আর যদি না দাও তাহলে বন্ধুরা কিন্তু তুলতে খুব খুব কষ্ট হবে। বন্ধুরা, তোমরা এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অবশ্যই মাথায় রেখো, এগুলো খুব কাজে আসে। বন্ধুরা, এবার দেখো আমাদের বেগুনটা পুরো ছাড়ানো হয়ে গেছে। আমরা সমস্ত বেগুনটা একটা বড় জায়গায় নিয়ে নিলাম, একটা ছোট গামলিতেই নিয়েছি। তোমরা চাইলে যতটা বেগুন হবে সেই পরিমাণে পাত্র নিয়ে নিও। এবার আমরা যে ঝুড়ো ঝুড়ো করে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে পেঁয়াজগুলো পুরো ভেঙে এর মধ্যে মিশিয়ে দেব। দেওয়ার পরে ধনেপাতাগুলো দিয়ে সমস্ত উপকরণগুলো বন্ধুরা একসঙ্গে ভালো করে মেশাতে থাকবো। বন্ধুরা দেখো, ভালো করে মিশে গেলে এর মধ্যে আমরা স্বাদ মতো নুন ছড়িয়ে দেব, এবং এর মধ্যে আমরা পরিমাণ মতো তেল দেব। আর নুনটা দেব না বন্ধুরা, আমরা যে লঙ্কাটা ভেজে নিয়েছিলাম সেই লঙ্কা আর নুনটা একসঙ্গে মেখে নেব। মেখে নিলে কী হবে, লঙ্কাটা নুনের সঙ্গে সহজেই ভেঙে যাবে, কিন্তু না হলে ভাঙবে না।
দিয়ে এর মধ্যে আমরা বেগুন পোড়ার মধ্যে দিয়ে ফের সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে চটকে চটকে মেখে নেব। বন্ধুরা এই মাখাটা কিন্তু তোমরা একটু চটকেই মেখো, তাহলে এর টেস্ট বহুগুণ বেড়ে যাবে। এরপর বন্ধুরা আমরা কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে ফের ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখো, এই রেসিপিগুলি তোমরা যদি এইভাবে বানিয়ে থাকো খেতে খুব সুন্দর হয় আর দেখতে হয়। দেখো একবার। টাটা, গুড বাই বন্ধু, দেখা হবে পরের ভিডিওয়।